কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 22শে ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 9 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজ যেহেতু রবিবার তাই বলি আজকের এই প্রভাতে আপনারা একান্তই সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ করুন তথা শ্রবণ করুন। দেখবেন জীবনে নানান রকম গ্রহদোষ নানান রকমের সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এমনকি লগ্নে যদি আপনাদের সূর্য যদি দুর্বল থাকে সেক্ষেত্রেও কিন্তু সূর্য স্ট্রংলি আপনাদেরকে প্রভাব দিতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ এবং আজকের তিথি হচ্ছে পঞ্চমী তিথি। তো আজকের এই পঞ্চমী তিথি সাপেক্ষে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, কেমন কি প্রেডিকশন হবে, কোন কোন রাশির ক্ষেত্রে আজকের এই শুক্লযোগ শুভ প্রভাব ফেলবে, যার কারণে কোন কোন বিষয়বস্তু থেকে একান্তই লাভ আসার একটা চান্স থাকবে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয় জুড়ে A to Z প্রশ্নের উত্তর আপনারা আজকের এই পর্বে পেয়ে যাচ্ছেন। তাই আপনাদেরকে বলি আজকের এই পর্বটি নিজেদের রাশি সাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। একটিও মুহূর্ত স্কিপ না করে, না টেনে না কেটে অবশ্যই দেখবেন। আশা করছি বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় ব্যাহত হবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আজকের এই পর্বটি দেখার পরে এ বিষয়ে যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জিনিস নিয়ে জানার থেকে থাকে বা জানতে চান অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাতে পারেন। আমরা যথাযথভাবে আপনাদেরকে সমস্ত বিষয় নিয়ে অবগত করাবো। এছাড়াও নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে অবশ্যই লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদ আপনাদেরকে সর্বাঙ্গিক সমস্যা থেকে আপনাদেরকে রক্ষা করবে, বের করে আনবে। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী, আজকের করণ হচ্ছে বন্ধুরা বালক করণ এবং আগামী সময়কালে কৌলব করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা শুক্ল যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 5 মিনিট 46 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 39 মিনিট তথা 44 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মেষ রাশি, অর্থাৎ আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু বন্ধুরা মেষ রাশি। এছাড়াও মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকারা একটুকু কিন্তু আজকের তিথিতে ইমোশনাল প্রকৃতির হবেন। আবেগীয় দিক থেকে আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু সামলানোর চেষ্টা বেশি করে করতে চাইবেন। তবে বলবো মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা আজ আবেগকে যতটা পারবেন নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করুন, ইমোশনকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের লাভ হবে। এছাড়া বলি চন্দ্রোদয়, চন্দ্রোদয় রয়েছে সকাল 8টা বেজে 58 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 10টা বেজে 25 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ এবং অশুভ সময় সমূহ বেলা সম্পর্কে। দেখুন আজকের এই তিথি সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় বেলাটি রয়েছে বিকেল 4টা বেজে 7 মিনিট 12 সেকেন্ডে থেকে বিকেল 4টা বেজে 53 মিনিট তথা 28 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত কালে, দুষ্ট মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভ ক্রিয়াগুলি করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং অবশ্যই এই সময়কালে ইষ্টনাম চিন্তন, ইষ্টনাম জপ করা বেশি করে করুন। এছাড়া বলি বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 29 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 53 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সময় বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনারা করে তুলতে পারবেন।
প্রত্যেকটা কাজে সীমিত পর্যায়ে আপনারা উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। যেই সমস্ত দিক থেকে বাধা বিপত্তিগুলি আসছিল, সম্পূর্ণতা করিয়ে তুলতে পারছিলেন না, সেই সমস্ত ডিস্ট্র্যাকশনগুলো কিন্তু জীবন থেকে ধীরে ধীরে যেতে শুরু করবে। অবশ্যই আপনারা সারাদিনের ন্যায় এই অভিজিৎ মুহূর্তটিকে আপনারা লক্ষ্য ভিত্তি করে প্রত্যেকটা শুভ কাজ করে তুলুন, দেখবেন জীবন কিন্তু বদলাবেই। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, পরিবারের বড়দের সাথে কোনো পুরনো বিবাদ থাকলে আজ তা মেটানোর সেরা সুযোগ আসবে। বিশেষ করে বাবার সাথে সম্পর্কের একটা উন্নতি হবে। এমনকি কোনো পারিবারিক গেট টুগেদারের পরিকল্পনাও কিন্তু আজকের ক্ষেত্রে হতে পারে, যা আপনাদের সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করবে। এবারে বলি প্রেম জীবনের ক্ষেত্রে। দেখুন, জীবনসঙ্গীর সাথে মনের কথা খুলে বলার দিন হচ্ছে আজকের দিনটা। এমনকি যারা একক জাতক জাতিকা রয়েছেন বা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আজ কিন্তু পুরনো কোনো বন্ধুর সাথে নতুন করে ঘনিষ্ঠতা কিন্তু একটা বাড়তে পারে। এছাড়াও ছোটখাটো খুনসুটি সম্পর্কের একটা মাধুর্যতাকে কিন্তু বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রের বিষয়ে বললে যারা নতুন চাকরির প্রচেষ্টা করছেন, চাকরি করবে বলে বা করবেন বলে, আপনাদের জন্য কোনো ইতিবাচক একটা খবর কিন্তু আসতে পারে। এমনকি কর্মক্ষেত্রে আপনার কাজের ধরন বসের নজর কাড়বে তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। তবে সহকর্মীদের সাথে তর্কে বলবো অহেতুকভাবে জড়াবেন না, তাতে আপনার ইমেজে একটা প্রভাব পড়তে পারে। আর্থিক দিক থেকে লটারি বা শেয়ার বাজারে হুট করে বিনিয়োগ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু পড়তে পারেন। আয় স্রোত স্বাভাবিক থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু জরুরি হবে। এমনকি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের নতুন একটা স্কিম আজ কিন্তু শুরু করতে পারেন আপনারা যথাযথভাবে। মানসিক দিক থেকে বলি, মনে কিন্তু এক ধরনের আধ্যাত্মিক শান্তি আজ বিরাজ করবে আপনাদের। এমনকি নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে, যা কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। স্বাস্থ্যের বিষয়ে বলি, অনিদ্রা বা হজমের সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন আপনারা। তাই বলি, রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন এবং তেল মশলাযুক্ত খাবারকে আজকের ক্ষেত্রে বিশেষ করে বর্জন করার চেষ্টা করুন। তো বন্ধুরা, মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 22, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ আপনাদের বাড়িতে আত্মীয় স্বজনের আগমনে কোলাহলপূর্ণ পরিবেশ কিন্তু বজায় থাকবে। তবে অতিরিক্ত মেহমানদারিতে বা অতিরিক্ত খাতির যত্নে নিজের বিশ্রামের সময় কিন্তু কমতে পারে। এমনকি ভাই বোনের কোনো প্রয়োজনে আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে তথা আপনাদেরকে কিন্তু দরকার পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর পক্ষ থেকে কোনো দামি উপহার বা বড় কোনো সারপ্রাইজ আজকের ক্ষেত্রে আপনারা পেয়ে যেতে পারেন। এমনকি অবিবাহিতদের বিবাহের কথা কিন্তু আজকের ক্ষেত্রে এগোতে পারে। তবে পুরনো কোনো বিষয় নিয়ে মান অভিমান হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাই বলবো অবশ্যই সাবধান থাকবেন এবং অবশ্যই বিশ্বাস এবং ভরসা বজায় রেখে চলবেন। কর্মের ক্ষেত্রে বলি, যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজ নতুন কোনো ডিল সাইন করার জন্য শুভ একটি দিন হবে। চাকুরিজীবীরা নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন, যা ক্যারিয়ারের জন্য মাইল ফলক হবে এবং সুদূর প্রসারী শুভ পরিবর্তন জীবনে কিন্তু আনবে। আর্থিক দিক থেকে হঠাৎ করে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নশিপ কিন্তু আজকের ক্ষেত্রে আসতে পারে। এমনকি বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পিছনে ব্যয় করার মানসিকতাও কিন্তু আজকের ক্ষেত্রে একটা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বলবো, যতটা পারবেন আজকের ক্ষেত্রে ব্যয়ের দিকে একটুকু মনোযোগ দিয়ে চলার চেষ্টা করুন, অর্থাৎ ব্যয়কে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা অবশ্যই করুন। মানসিক দিক থেকে বলতে গেলে শিল্প ও সংস্কৃতির প্রতি আপনাদের একটা কিন্তু ঝোঁক আজকের ক্ষেত্রে থাকবে। কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখলে মানসিক অবসাদ কিন্তু আজকের ক্ষেত্রে দূর হবে। স্বাস্থ্যের বিষয়ে বলি, চোখের সমস্যার ব্যাপারে অবহেলা করবেন না। স্ক্রিন টাইম পাশাপাশি বা মোবাইল বা ল্যাপটপ যেটাকে বলা হয়, মোবাইল বা ল্যাপটপ থেকে যতটা পারবেন সময় কমানোর চেষ্টা করুন। একান্তই আপনারা পরিবেশের সঙ্গে সময় কাটান, নিজেদের কাজে মনোযোগ দিন, এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বোপরি শুভ হবে। তো বন্ধুরা, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনাদের পরিবারের বয়সে ছোটদের সাথে আপনাদের একটা ভুল বুঝাবুঝি কিন্তু সৃষ্টি হতে পারে। এমনকি আপনার কথা বলার ধরন কিছুটা কর্কশ প্রকৃতির হয়ে যেতে পারে, তাই সংযত থাকা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে বলছি জরুরি হবে। এমনকি মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ একটুকু নজর দিয়ে চলুন, নচেত কিন্তু সমস্যার অগ্রপাত কিন্তু ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমে আজ টানাপোড়েন চলতে পারে নানানভাবে নানান দিক থেকে, এমনকি একে অপরের প্রতি সন্দেহের দৃষ্টিও কিন্তু থাকবে। সেহেতু এই সন্দেহের দৃষ্টিকে না রেখে বরং আপনারা যদি খোলামেলা কথা বলেন বা একটুকু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করেন, ফাঁকা জায়গায় একটু যদি কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, তাহলে কিন্তু সময়টাকে খুব সুলভভাবে কাটাতে পারবেন। এমনকি তৃতীয় কোনো ব্যক্তির কথায় বলবো কান দিতে যাবেন না বা কোনো পরামর্শ নিতে যাবেন না। কর্মক্ষেত্রেও আজ কাজের চাপ আকাশচুম্বী হতে পারে, ডেডলাইন একান্তই মিস হওয়ার একটা কিন্তু ভয় থাকতে পারে। তাই আগে থেকে পরিকল্পনা করে রাখুন এবং সেই পরিকল্পনা মাফিক এগানোর চেষ্টা অবশ্যই করুন। পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের বদলির একটা সম্ভাবনা রয়েছে, বদলির একটা কিন্তু যোগও কিন্তু আপনাদের জীবনে রয়েছে। আর্থিক দিক থেকে হুটহাট খরচ করার প্রবণতা বাড়বে, যা মাসের শেষে সমস্যার অন্যতম কিন্তু কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি আজ টাকা ধার অর্থাৎ টাকা দেওয়া, টাকা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে কম, তাই অবশ্যই বলবো সেক্ষেত্রে সতর্ক থাকুন। মানসিক দিক থেকে অস্থিরতা ও দ্বিধাগ্রস্ত ভাব আপনাকে কিন্তু ভোগাতে পারে, সেহেতু মেডিটেশন বা পছন্দের গান শুনে মন শান্ত রাখার চেষ্টা করুন এবং প্রকৃতির সঙ্গে সময় কাটান। অবশ্যই আপনারা পরিবারের সঙ্গেও সময় কাটান, পরিবারকে সময় দিন। একান্ত এই কাজগুলি কিন্তু মানসিক অস্থিরতাকে কাটিয়ে তুলতে সহযোগিতা করবে। স্বাস্থ্যের দিক থেকে জয়েন্টের ব্যথা বা পেশিতে টান লাগার একটা সম্ভাবনা আছে, সেহেতু ভারী ব্যায়াম আজ বলবো এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। এমনকি অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও সাবধানতা অবশ্যই অবলম্বন করে আপনারা চলবেন। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন। এমনকি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদ আইনি পথে কিন্তু সমস্যার সমস্ত সমাধান হওয়ার কিন্তু ইঙ্গিত রয়েছে। অর্থাৎ কোনো পারিবারিক জটিলতায় আপনারা জড়িয়েছিলেন, কোনো সমস্যায় জড়িয়েছিলেন, সেক্ষেত্রে আইনি পথে কিন্তু সুরাহা বেরিয়ে আসবে তথা সমাধান কিন্তু বেরিয়ে আসবে আজকের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কে গভীরতা ও বিশ্বাস দ্বিগুণভাবে আজকের ক্ষেত্রে কিন্তু বাড়তে দেখা যাবে। প্রিয় মানুষের সাথে লং ড্রাইভে বা ডিনার ডেটে যাওয়ার একটা পরিকল্পনা হতে পারে, যা নতুন একটা খোলামেলা আলোচনা, যা আপনাদেরকে কিন্তু আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের বিশ্বাস বিষয়টিকে কিন্তু অনেকটাই গুরুতরভাবে বৃদ্ধি করবে। একে অপরের প্রতি ভালোবাসা আরও বাড়বে। এমনকি নতুন সম্পর্কের জন্য দিনটি কিন্তু অনেকটা ইতিবাচক প্রবণতা সম্পন্ন হবে। কর্মের বিষয় বলি, গবেষণামূলক বা লেখালেখির কাজে যেনারা আছেন আপনাদের জন্য বিশেষ সাফল্যের দিন হবে আজকের দিনটি। সহকর্মীদের মাঝে আপনার নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু সকলের সামনে প্রশংসিত মাফিক হবে। আর্থিক বিষয়ে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই লাভবান হবেন আজকের ক্ষেত্রে। পৈতৃক সম্পত্তি থেকে একটা আয়ের যোগও রয়েছে, তবে অপ্রয়োজনীয় কেনাকাটায় একান্তই লাগাম টানুন। যে বিষয়ে খরচাপাতি না করলে নয়, শুধুমাত্র সেই সমস্ত বিষয়ে খরচা করুন। মানসিক দিকের বিষয়ে কথা বললে দেখুন, মানসিক দিক থেকে আজ আপনি বেশ আবেগপ্রবণ প্রকৃতির থাকবেন। ছোটোখাটো বিষয়েও মন খারাপ হতে পারে, এমনকি মানুষের কথায় গুরুত্ব না দিয়ে নিজের কাজ একান্তই উপভোগ করুন বা করে তোলবার চেষ্টা করুন। এটা একটা দুর্দান্ত ফলাফল হিসেবে আপনাদের জীবনে কাজ করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলা যেতে পারে যে জলবায়ু পরিবর্তনের কারণে সর্দি, জ্বর বা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা দিতে পারে। গরম জল ও পুষ্টিকর খাবার একান্তই গ্রহণ করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই আপনারা মেডিটেশন করুন, পুষ্টিকর খাবার দাবার খেয়ে নিজের শরীরের দিকে একটুকু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করুন। দেখবেন আজকের দিনটি কিন্তু অনেক শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা বলি, কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 9, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বাদামি এবং খয়েরি, শুভ রত্ন হবে প্রবাল এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, গুরুজনদের আশীর্বাদে আজ কিন্তু কোনো অসাধ্য কাজও কিন্তু সহজ হয়ে যাবে। যেই কাজে মনে হচ্ছিল যে এই কাজটি হবে না আপনাদের দ্বারা, বা এই কাজটি করে তুলতে অনেকটাই সমস্যার সম্মুখীনে পড়বেন আপনারা, সেই সমস্ত কাজগুলিকে কিন্তু গুরুজনের আশীর্বাদের দরুন আপনারা কিন্তু সুসম্পন্ন করিয়ে তুলতে পারবেন। এমনকি বাড়িতে শুভ কোনো অনুষ্ঠানের একটা কিন্তু আলোচনা হতে পারে, পাশাপাশি সন্তানদের পড়ালেখায় একটা উন্নতি আপনাকে কিন্তু স্বস্তি এনে দেবে, স্বস্তির একটা বার্তা কিন্তু এনে দেবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই রোম্যান্টিক প্রবণ হবে। সঙ্গীর সাথে পুরনো কোনো সুন্দর স্মৃতি একটা রোমস্থন করবেন, বা একটা মনে করে স্মৃতিকে মনে করে আপনারা কিন্তু অনেকটা আনন্দময় প্রকৃতির সময় কিন্তু কাটাতে চলেছেন। সিঙ্গেলদের জন্য অর্থাৎ অবিবাহিত বা একক জাতক জাতিকাদের জন্য মনের মানুষ খুঁজে পাওয়ার একটা কিন্তু প্রবল যোগ আজকের ক্ষেত্রে রয়েছে, বিশেষ করে সিংহ লগ্নের ক্ষেত্রে। কর্মের বিষয় বলি, দেখুন আজ কর্মক্ষেত্রে আপনার তেজ ও দক্ষতা দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। এমনকি বিরোধীরা আপনার সাফল্যে কিন্তু ঈর্ষান্বিত হতে পারে, তবে আপনার ক্ষতি করা আগে অবশ্যই দুবার কিন্তু তারা ভাববে এবং ক্ষতি করতে কিন্তু পারবে না। বড় কোনো ব্যবসায় একটা অর্ডার আসতে পারে আজ আপনাদের, এইটা কিন্তু দুর্দান্ত একটা শুভ ফল আপনারা পেতে চলেছেন। আর্থিক অবস্থা আজ বেশ সচ্ছল থাকবে, পুরনো ঋণের কোনো বোঝা থেকে আপনারা মুক্তি পাবেন বা পেতে পারেন। বিলাসবহুল কোনো দ্রব্য কেনায়ও কিন্তু অর্থ সাময়িক পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে। স্বাস্থ্যের বিষয় বলি, রক্তচাপ বা হার্টের রোগীদের একটুকু সতর্ক এবং সচেতন থাকতে হবে। রাগ ও উত্তেজনা থেকে একান্তই দূরে থাকুন। অবশ্যই নিজেদের মনকে কন্ট্রোলে রাখার চেষ্টা অবশ্যই করবেন। অতিরিক্ত উগ্রভাব কিন্তু মানসিক ক্লান্তি এবং একান্তই স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং নম্রতাভাবে ব্যবহার সকলের সঙ্গে করার চেষ্টা অবশ্যই আপনারা করুন। সময় মতো জল পান করুন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং অবশ্যই পুষ্টিকর খাবার একান্তই গ্রহণ করুন। এই কাজগুলি কিন্তু, এই টিপসগুলি কিন্তু জীবনে ইতিবাচক একটা প্রভাব ফেলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 56, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ পরিবারের সদস্যদের সাথে দূরত্বের একটা অবসান হবে। কোনো পুরনো আত্মীয়ের সাথে দেখাও কিন্তু একটা হতে পারে আজ আপনাদের। পাশাপাশি ঘর গোছানো বা সংসারের কিছু কাজে পরিবারের সবাই মিলে কিন্তু সময় কাটাবেন আজকে। সম্পর্কের ক্ষেত্রে বলি, সম্পর্কে ছোটখাটো ভুল বুঝাবুঝি হলেও তা কিন্তু দ্রুততর সময়ের মধ্যে কিন্তু মিটে যাবে। সঙ্গীর কোনো কথায় কষ্ট পেলে তা তৎক্ষণাৎ জানিয়ে দিন, মনে চেপে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা পরবর্তীকালে দেখা যেতে পারে। কর্মের ক্ষেত্রে বলি, কাজের জায়গায় আপনার নিখুঁত কাজ করার প্রবণতা সকলের সামনে কিন্তু প্রশংসায়িত হবে, তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য কাজের গতি কিছুটা পরিমাণ কিন্তু কমতে পারে। সেহেতু নতুন কোনো স্কিল শেখারও একটা সুযোগ আসবে, তাই বলবো এই স্কিলকে হাতছাড়া করবেন না। নতুন কিছু যদি জ্ঞান আপনারা আজকের ক্ষেত্রে পান, বা নতুন কিছু রাস্তা বা উপায় যদি কর্ম করার যদি আপনারা পান, তাহলে অবশ্যই সেই স্কিলগুলোকে শেখার চেষ্টা করুন। সেই স্কিলগুলোই কিন্তু পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে। আর্থিক দিকের বিষয় বলি, দেখুন বিনিয়োগের জন্য দিনটি মাঝারি প্রকৃতির যাবে। আজ কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার অনিশ্চিত একটা কিন্তু হতে পারে, অর্থাৎ ফেরত পাওয়া কিন্তু অনিশ্চিত হতে পারে। বাজেট মেনে চলার চেষ্টা অবশ্যই করুন, যে বিষয়ে খরচাপাতি না করলে নয় সেই সমস্ত বিষয় খরচ করুন। অতিরিক্ত খরচার যে ধাত সেটিকে একান্তই আজকের ক্ষেত্রে বাতিল রাখুন। মানসিক দিক থেকে বলবো, মনের মধ্যে কিছুটা দ্বিধা বা অস্থিরতা একটা কিন্তু কাজ করতে পারে। বিকেলের দিকে কোনো শুভ সংবাদে একটা আবার পুনরায় কিন্তু মন ভালো হয়ে যেতে দেখা যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, পিঠের সমস্যা বা মেরুদণ্ডে ব্যথা অনুভূত হতে পারে। পাশাপাশি দীর্ঘক্ষণ বসে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন এবং অবশ্যই বিরতি নিয়ে কাজ করার চেষ্টা করুন। একান্তই কিন্তু মন মেজাজ দুই কিন্তু ভালো থাকবে, স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। এছাড়াও একান্তই বলবো, পিত্তজনিত সমস্যা বা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যা বয়স্কদের ক্ষেত্রেও দেখা যেতে পারে, তাই একান্তই সাবধানে এবং অবশ্যই চোখে চোখে রাখার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। তো বন্ধুরা, কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 11, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হালকা নীল এবং কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে একান্তই যে বিষয়টি দেখা যেতে পারে যে দাম্পত্য জীবনে একটা মধুরতা থাকবে, জীবনসঙ্গীর সহযোগিতায় বড় কোনো পারিবারিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এমনকি সঙ্গীর বিশেষ কিছু সাপোর্টের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা দিকে আপনারা সামাল দিয়ে চলতে পারবেন। এমনকি শ্বশুর বাড়ির দিক থেকে, শ্বশুর বাড়ির কুল থেকেও কিন্তু একটা সুসংবাদ আপনাদের জীবনে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমে রোম্যান্স ও স্থিতি উভয় কিন্তু বজায় থাকবে। সঙ্গীর চাহিদাকে একান্তই গুরুত্ব দিয়ে চলুন অবশ্যই বলবো। এবং যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য অভিভাবকের সাথে কথা বলার উপযুক্ত সময় বা দিন হবে আজকের দিন। এর পরের যে বিষয়টি হচ্ছে কর্মের বিষয়। দেখুন, সৃজনশীল কাজে যেমন ডিজাইনিং, মিডিয়া বা আর্টের সাথে যেনারা যুক্ত থেকে কাজ করছেন, আপনাদের কাজের পরিধি কিন্তু দ্বিগুণ হারে বাড়তে চলেছে। বিদেশে থেকে কাজের অফার কিন্তু একটা আসতে পারে, যা আপনাদের আনন্দের যে একটা ছাপ সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। এমনকি টিমে কাজ করলে দ্রুত সাফল্যও কিন্তু আসবে। পাশাপাশি বন্ধুরা, আর্থিক দিক থেকে বলা যেতে পারে যে উপার্জনের একটা নতুন বিশেষ কিছু রাস্তা আপনাদের জীবনে খুলে যাবে। তবে বিলাসিতায় অতিরিক্ত ব্যয় সঞ্চয়ে কিন্তু টান দিতে পারে। সেক্ষেত্রে বলবো, ব্যয়ের দিকে অতিরিক্ত পর্যায়ে আপনারা মনোযোগ দিবেন না, মনকে সরিয়ে আনুন। যতটা পারবেন সঞ্চয় করার চেষ্টা অবশ্যই করুন আজকের ক্ষেত্রে। জমি বা ফ্ল্যাট কেনার প্রাথমিক একটা আলোচনা আজকের ক্ষেত্রে কিন্তু করতে পারেন, সেটা কিন্তু অনেকটাই শুভভাবে সহায়িত হবে। এমনকি মানসিক দিক থেকেও বলা যেতে পারে যে মনে এক ধরনের শিল্পকলা ও শান্তির অনুভব কিন্তু থাকবে বা বজায় থাকবে। এমনকি মানুষের সাথে সুসম্পর্ক আপনাকে মানসিকভাবে চনমনে রাখবে। সামাজিকতার দিক থেকেও কিন্তু উন্নয়ন একটা বৃদ্ধি পেতে দেখা যাবে তুলা লগ্নের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, কিডনি বা মূত্রাশয় সংক্রান্ত কোনো সমস্যা একান্তই আজকের ক্ষেত্রে অবহেলা করবেন না। প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল পান করুন এবং অবশ্যই নিয়মিত ব্যায়াম করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই মেডিটেশন করুন। এই কাজগুলি কিন্তু শরীরকে ঠিক রাখতে, চনমনে রাখতে অনেকখানি সাহায্য করবে। তাছাড়াও যেনারা দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো জটিল রোগে ভুগছেন বা কোনো গভীর সমস্যায় জড়িয়ে আছেন, আপনারা কিন্তু একান্তই বিশেষ কিছু কারণে, বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু স্বস্তির বার্তাটুকু কিন্তু কিছুক্ষণের জন্য পেতে পারেন সন্ধ্যার দিকে, বিশেষ করে আজ তুলা লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ এবং গোলাপি। শুভ রত্ন হবে হীরা এবং পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনাদের পারিবারিক দিক থেকে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ থাকলে তা কিন্তু আজ আলোচনার মাধ্যমে মিটিয়ে সমাধান করে তুলতে পারবেন। বড় ভাই বা বোনের সাথে একটা সুসম্পর্ক সেটা কিন্তু বজায় থাকবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা, পারিবারিক দিক থেকে যদি কোনো আপনাদের ইচ্ছা থেকে থাকে, সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে পিতা এবং মাতার সহযোগিতার কারণে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে অহেতুক তর্কে আজ আপনারা জড়াতে যাবেন না। এমনকি নিজের জেদ বজায় রাখলে সম্পর্কে কিন্তু ফাটল দেখা দিতে পারে। তাই বলবো, ভালোবাসা প্রকাশে কিছুটা নমনীয় হন এবং সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন। সঙ্গীর একটুকু আজ আপনারা কথা শুনবার চেষ্টা করুন। এটি কিন্তু দাম্পত্য জীবনে উষ্ণতার ছোঁয়া কিন্তু বয়ে আনবে। কর্মের ক্ষেত্রে বলবো, চাকরিতে শত্রু বৃদ্ধির সম্ভাবনা আজ আপনাদের রয়েছে। আপনার গোপন তথ্য কারো সাথে শেয়ার একান্তই করতে যাবেন না। তবে ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি নিলে কিন্তু সুফল পাওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা পরিমাণ থাকছে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে হঠাৎ কোনো সূত্র থেকে বড় অঙ্কের অর্থপ্রাপ্তি হতে পারে। বীমা বা সঞ্চয়ী প্রকল্প থেকে লাভের একটা যোগ রয়েছে। এমনকি আজ কেনাকাটা করার সময় একান্তই দরদামে অবশ্যই বলবো সাবধান থাকুন। পাশাপাশি মানসিক দিক থেকে বলবো যে কিছুটা পরিমাণ কিন্তু রহস্যময় ও চিন্তাশীল মেজাজে থাকবেন আপনারা। নিজের লক্ষ্য অর্জনে আপনার একাগ্রতা অন্যকে কিন্তু অবাক করবে। পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, পুরনো চোট বা ব্যথার কারণে কষ্টও কিন্তু পেতে পারেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি বা ব্যায়াম শুরু করতে পারেন। সেহেতু কিন্তু একটা পজিটিভ ফলাফল বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 50 এবং 58। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে সন্তানদের নিয়ে ভ্রমণে বেরোনোর একটা পরিকল্পনা আজ কিন্তু হতে পারে আপনাদের, যা কিন্তু আনন্দের ছাঁচকে দ্বিগুণভাবে কিন্তু বাড়িয়ে তুলবে। এমনকি কোনো ধর্মীয় কাজ বা দান ধ্যানে কিন্তু পরিবারের সবাই অংশ নিতে পারেন। এমনকি ছোট ভাই বোনের থেকেও কিন্তু নানানভাবে নানান দিক থেকে আপনারা সহযোগিতা তথা সাপোর্টগুলিও কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলবো, নতুন কোনো বন্ধুত্ব প্রেমের দিকে কিন্তু মোড় নিতে পারে। যারা রিলেশনে আছেন আপনাদের মধ্যে ভালো বোঝাবুঝি থাকবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তবে সঙ্গীর বুদ্ধিদীপ্ত পরামর্শ আপনাকে কিন্তু অনেকখানি মন্ত্রমুগ্ধ করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে, উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চান আপনাদের জন্য দিনটি অত্যন্তই কিন্তু শুভ হবে। শিক্ষক বা গবেষকদের মান সম্মান দুই কিন্তু বাড়বে। ব্যবসায়ও কিন্তু নতুন আইডিয়া আপনাদের সেটা কিন্তু সফল হবে। আর্থিক দিক থেকে বলা যেতে পারে, ভাগ্যের সহায়তায় লটারি বা শেয়ারে লাভের একটা সম্ভাবনা আছে। তবে জুয়া বা ফাটকা ব্যবসা একান্তই বলবো এড়িয়ে চলা কিন্তু ভালো হবে। আয় স্থিতিশীলতা বজায় থাকবে, একান্তই কিন্তু আপনারা একটা উন্নতি দেখতে পারবেন। মানসিক দিক থেকে বলা যেতে পারে, মনের মধ্যে এক ধরনের দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তা কিন্তু কাজ করবে। এমনকি বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা একেবারেই করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, পেটের রোগ বা লিভারের সমস্যায় যেনারা ভুগছেন আপনারা কিন্তু আজ খাবারের ব্যাপারে কঠোর বাছ বিচার কিন্তু করুন, অবশ্যই কিন্তু সুবিধা পাবেন। আপনাদেরকে বলবো, বিশেষ করে আপনারা যেনারা প্রত্যেক দিন কোনো যানবাহন চালান বা যানবাহন ড্রাইভ করেন, অবশ্যই বলবো সাবধানের সহিত আপনারা কিন্তু যানবাহন চালানোর চেষ্টা করবেন। রাস্তাঘাটে অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন। এছাড়াও কোনো ব্যক্তির অর্থাৎ অচেনা কোনো ব্যক্তির সাথে কোনো রকম কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাবেন না। যতটা পারবেন অচেনা কোনো ব্যক্তির থেকে যতটা পারবেন দূরে দূরে থাকার চেষ্টা অবশ্যই আজ আপনারা করার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 21। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে পারিবারিক দায়িত্ব পালনে আজ আপনি অনেকটা পরিমাণে ব্যস্ত থাকবেন। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়াটা হবে আপনাদের মূল দায়িত্ব তথা মূল কর্তব্য আজকের দিনে। এমনকি পরিবারে আপনার মতামত আজ কিন্তু গুরুত্ব একান্তই পাবে না, এতে কিন্তু হতাশ হলেও কিন্তু আপনাদের হবে না। সেহেতু বলবো একান্তই নিজেদের কর্মে মনোযোগ দিন। যেটুকু দায়িত্ব আপনাদের পালন করার কথা সেইটুকু দায়িত্ব পালন করুন এবং বাকি সময়ে আপনারা নিজেদের কাজের দিকে মনোযোগ দিন। দেখবেন আপনারা কিন্তু নিরাশায় দিনটিকে কিন্তু খুব সহজভাবে আপনারা কাটাতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমের সম্পর্কে ধৈর্যের একটা পরীক্ষা কিন্তু দিতে হতে পারে আজ আপনাদের। সঙ্গীর ব্যস্ততার কারণে তাকে কাছে না পেয়ে মন খারাপ হতে পারে, কিছু কিছু কারণে অভিমানও কিন্তু একটা কাজ করতে পারে। তবে বলবো ধৈর্য ধরলে দিনের শেষটা কিন্তু ভালোভাবে কাটবে। কর্মের ক্ষেত্রে বলবো, ক্যারিয়ারে একটা উন্নতির যোগ আছে। বড় কোনো দায়িত্ব আপনার একটা কিন্তু কাঁধে আসতে পারে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবার সময় অবশ্যই শব্দ চয়নে সাবধান অবশ্যই থাকুন। আর্থিক দিক থেকে বলবো, সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করলে তা আজ কিন্তু সফল হবেন সেই বিষয়। তবে হুট করে কোনো দামি ইলেকট্রনিক্স জিনিস কেনা ঠিক হবে না। এমনকি আয় স্রোত ধীর কিন্তু নিয়মিত আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। মানসিক দিক থেকে বলবো, কিছুটা একাকিত্ব বোধ হতে পারে আপনাদের। ডায়েরি লেখা বা পছন্দের কোনো মুভি দেখলে ক্লান্তিও কিন্তু দূর হবে। স্বাস্থ্যের বিষয়ে বলবো, হাড় বা জয়েন্টের সমস্যায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ডায়েটে রাখার অবশ্যই চেষ্টা করুন। একান্তই কিন্তু একটা পজিটিভ ফলাফল কিন্তু আজকের ক্ষেত্রে মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ কিন্তু সামাজিক কোনো অনুষ্ঠানে সপরিবারে কিন্তু যোগ দিতে পারেন, যা আপনাদের ব্যক্তিগত থেকে শুরু করে সামাজিক আকর্ষণকে কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। এছাড়াও আপনাদের ব্যক্তিত্ব এবং আপনাদের সম্মান প্রতিপত্তিও কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। এমনকি আত্মীয়দের সাথে পুরনো কোনো মান অভিমান যদি থেকে থাকে তা কিন্তু মিটে যাবে। প্রতিবেশীরা কোনো উপকারে আপনাদের কিন্তু আসতে পারে। পাশাপাশি বন্ধুদের সহযোগিতার কারণে পারিবারিক কোনো কিছু দায়িত্ব আজ কিন্তু আপনারা পালন করতে সক্ষম হবেন। এছাড়াও বন্ধুরা, পুরনো কোনো প্রেম আবার আপনার দরজায় কিন্তু কড়া নাড়তে পারে। বর্তমানে যারা সম্পর্কে রয়েছেন, আপনারা একসাথে ভবিষ্যতে পরিকল্পনা অবশ্যই করুন। অবশ্যই ছোটোখাটো সুমধুর মুহূর্ত কাটানোর চেষ্টা করুন। এটি কিন্তু আপনাদের প্রেমের যে বন্ডিং তাকে আরও কিন্তু সুদূর প্রসারী করে তুলবে। সঙ্গীর সাথে রোমাঞ্চকর আলোচনাও কিন্তু হতে একটা দেখা যাবে। কর্মের বিষয়ে বলি, দেখুন, আইটি, ব্যাংকিং বা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু একান্তই উন্নতির দিন হবে। নতুন কোনো প্রযুক্তি শেখার একটা সুযোগ আসবে। এমনকি ব্যবসায়িক পার্টনারের সাথে মতবিরোধ একান্তই বলবো এড়িয়ে চলাটাই কিন্তু শ্রেয় হবে। আর্থিক বিষয় বলবো, আয়ের সুযোগ আসলে অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কিন্তু কমে যাবে বা কম হবে। তবে বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাহায্যে ব্যবসায়িক উন্নতিরও কিন্তু একটা যোগ আপনাদের রয়েছে। মানসিক দিক থেকে বলবো, মন কিন্তু বেশ প্রফুল্ল ও পরোপকারী মেজাজে কিন্তু থাকবে। নতুন কোনো উদ্ভাবনী চিন্তা আপনাকে সবার থেকে আলাদা কিন্তু দেখাবে, আজকের ক্ষেত্রে আলাদা করে তুলবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো অত্যাধিক চিন্তা বা কাজের চাপে কিন্তু মাইগ্রেনের সমস্যা বা মাথায় যন্ত্রণা কিন্তু হতে পারে। চোখ ও মাথাকে অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে বেশি করে প্রাধান্য দিন এবং নিজেকে একটুকু বিশ্রাম দিন এবং রেস্ট নিয়ে কাজ করার চেষ্টা অবশ্যই আপনারা করে তোলবার চেষ্টা করুন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো দীর্ঘস্থায়ী রোগে আগে থেকে রয়েছেন জড়িত, অবশ্যই আজকের ক্ষেত্রে সাবধান থাকাটা কিন্তু জরুরি হবে। এমনকি বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু একান্তই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভ রত্ন হবে মুক্তা এবং চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আধ্যাত্মিক বা ধর্মীয় কোনো অনুষ্ঠানের একটা আয়োজন কিন্তু আপনাদের হতে পারে, বা একটা কিন্তু এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন কিন্তু পারিবারিক সজ্জনদের সাথে কিন্তু হতে পারে। এমনকি গুরুজনদের সান্নিধ্যে মানসিকভাবে কিন্তু অনেকটাই সমৃদ্ধ থাকবেন আপনারা। দূরে থাকা কোনো আত্মীয়দের সাথে একটা কিন্তু যোগাযোগও কিন্তু আপনাদের হতে পারে, যা আপনাদের যে ব্যক্তিত্বকে আরো সুদূর প্রসারী করবে এবং আপনাদের মনকে কিন্তু অনেকটাই আনন্দপ্রবর রাখবে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা আজকের ক্ষেত্রে পাবেন। যারা একক জাতক জাতিকা আছেন তাদের জন্য বিশেষ কারোর সাথে আলাপের একটা যোগ রয়েছে। এমনকি সম্পর্কে বিশ্বস্ততা বজায়ও কিন্তু একটা, যেটা কিন্তু বজায় থাকতে দেখা যাবে। বিবাহিত জীবনে একান্তই বলবো তৃতীয় কোনো ব্যক্তির থেকে আপনারা আজকের ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে বিশেষ করে আপনারা কোনো পরামর্শ বা মতামত নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কর্মের ক্ষেত্রে বলবো সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে। শিল্পীদের জন্য আজ বড় কোনো সুযোগ কিন্তু আপনাদের হাতে কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে পদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে লাভ করবেন, যা কর্মক্ষেত্রে আপনাদের ডেডিকেশন এবং এগিয়ে যাওয়ার যে একটা সোল তাকে কিন্তু বৃদ্ধি করবে। আর্থিক দিক থেকে বলবো অর্থভাগ্য আজ বেশ প্রসন্ন মাফিক থাকবে। দান ধ্যানে অর্থ খরচও কিন্তু হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে কিন্তু সুফল এনে দেবে। সেহেতু বকেয়া কোনো পেমেন্ট আজ কিন্তু ক্লিয়ারও কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে, বা হতে একটা দেখা যাবে। মানসিক দিক থেকে বলবো আজ আপনার মন খুব স্পর্শকাতর থাকবে। এমনকি অন্যের কষ্টে আপনি বিচলিত হতে পারেন, যা নির্জলে সময় কাটালে অনেকটাই কিন্তু সুফল মিলবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পায়ে আঘাত লাগা বা হোঁচট খাওয়ার একটা ভয় আছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় বা রাস্তাঘাটে হাঁটার সময় অবশ্যই সতর্ক থাকুন। এবং বলবো অন্যদের থেকে আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো আশা আপনারা রাখতে যাবেন না। যতটা পারবেন নিজের কর্মের ওপর আশা রাখুন, কর্মের ওপর একান্তই
ভরসাযোগ্য সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। অন্যের থেকে কোনো রকম কোনো আশা আপনারা আজকের ক্ষেত্রে রাখতে যাবেন না, তাহলে কিন্তু বারবার সমস্যা এবং আঘাত পেতে থাকবেন আপনারা। এর পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, আপনারা যেনারা হার্টের সমস্যায় ভুগছেন কিংবা কোনো রকম কোনো মানসিক সমস্যায় ভুগছেন, অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে যতটা পারবেন আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন এবং অবশ্যই হার্টের রোগীদের ক্ষেত্রে বলবো সময়মাফিক খাওয়া দাওয়ার গ্রহণ করার চেষ্টা করুন। অতিরিক্ত চিন্তা করবেন না, শরীরকে রেস্ট দেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা করুন। এক কথায় স্বাস্থ্যের দিকে একটুকু খেয়াল রেখে চলুন, আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আরও যদি আপনাদের কোনো কিছু ব্যক্তিগত মতামত থেকে থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়াও একটি লাইক দিয়ে ভক্তি ভরে লিখে যান কমেন্ট বক্সে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে, নানান রকম সমস্যা একান্তই কিন্তু জীবন থেকে দূর হবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।